মাত্র কয়েকদিন হয়েছে জামাই ষষ্ঠী গেছে, তারপর গরম, তাতে খাওয়া দাওয়াতে পেটের অবস্থা খুব একটা ভালো নয়। তো সেই পেটকে শান্ত করার জন্য একটা দারুণ সাধারণ ঝোল তৈরি করছি আজকে। প্রায় 15-16টার মতো ছোটো চিংড়ি ছিল, সেগুলোকে আমি একটু ভালো করে নুন হলুদ মেখে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা বেগুনকে টুকরো টুকরো করে একটু নুন দিয়ে এটাকে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে অল্প তেল রেখে জাস্ট চিংড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম, বেশি ভাজবেন না কিন্তু। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু, কাটোয়া ডাঁটা, পটল, ঝিঙে এগুলো দিলাম। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটু নুন দেবো। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। আঁচটাকে কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে এটাকে সেদ্ধ করবো। ভালো মতো সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে একটু দেবো, এখনও সেদ্ধ হতে বাকি আছে এবং জল আছে। এই অবস্থায় একটু হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন, জাস্ট টেক্সচারটাকে ঠিক করার জন্য আমি দিয়েছি। এবার যখন রসটা শুকিয়ে আসবে, সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিন। যতটা ইচ্ছে দিয়ে দিন, কবজি ডোবা ঝোল দিয়ে দিন, ব্যাস। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আপনি চিংড়ি মাছ আর বেগুনগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিন, ভালো করে ফুটিয়ে নিন। তারপর এর মধ্যে একটু চিনি দিন স্বাদের জন্য, একটা কাঁচা লঙ্কা আর একটু জিরে ভাজা গুঁড়ো আর নুনটা দেখে নুন দিয়ে দেবেন, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। নামিয়ে দিয়ে একদম প্লেন ভাতের সঙ্গে লেবু নিংড়ে একটু স্যালাড নিয়ে এটা খেয়ে দেখুন, অসাধারণ সুন্দর লাগবে। একদম একটু বাড়িয়ে বলছি না। আর অন্য কোনো মশলার মধ্যে দেবেন না কিন্তু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।